আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আলহামদুলিল্লাহ আমাদের আজকে কিছু বাচ্চা বের হয়েছে এবং আমাদের ব্রিডিং ঘর হলো তিনটা, কিন্তু আলহামদুলিল্লাহ তিনটা ব্রিডিং ঘরে আপাতত বাচ্চা আছে। কিন্তু এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলো মূলত এক সপ্তাহ হয়ে গেছে। এইগুলো মূলত এখন একটু লিটারে শিফট করতে হবে, কারণ এক সপ্তাহ হয়ে গেলে মূলত ফেফার থেকে কয়েল পাখির বাচ্চাগুলো লিটারে শিফট করতে হবে। এই কারণে মূলত আমার আরেকটা বুড়ার ঘর তৈরি করতে হবে। আমি বলেছি আমার বুড়ার ঘর হলো মূলত তিনটা, এখন আমরা মূলত আরেকটা বুড়ার ঘর তৈরি করব। আমি সর্বপ্রথম ভাবলাম আমার তো তিনটা বুড়ার ঘর আছেই, এখন আমি প্লেন শিট দিয়ে একটা বুডিং ঘর তৈরি করতে চাইছিলাম। তারপর আমি বাজারে গেছিলাম, বাজারে গিয়ে যে টিনের প্লেন শিট গুলো আসলো 2.5 ফুট উচ্চতা, প্রস্থ আর কি মূলত 2.5 ফুট, সেই প্লেন শিট গুলো গিয়ে দেখি 1 ফুট প্লেন শিট 200 টাকা। আর যে প্লাস্টিকের যে প্লেন শিট গুলো আসলো, সেই প্লেন শিট গুলো এক শিট হলো 160 টাকা আমাদের এদিকে বলে আর কি মূলত। তারপরে ওই যে আপনারা চিনবেন আর কি হরর মতন যেটা হলো, তো সেটাকে মূলত বুডার বলা হয়, আমরা মূলত বুডার বলি। সেই বুডারটা মূলত 700 টাকা বলে। তো হিসাব করলাম এত টাকা দিয়ে এগুলো কেনার প্রয়োজন নাই, আমি আগেও কিনি না, এত টাকা খরচ হবে দেখে এখন ভাবলাম একটু আলহামদুলিল্লাহ একটু খামারের দিকে যাইতেছি। এখন যদি একটু এগুলা দিয়ে বুডিং করে একটু খামারি লাগে না, এই কারণে মূলত চাইছিলাম ওইগুলা দিয়ে বুডিং করতে। কিন্তু এখন সমস্যা হলো যেই দাম কয়, অনেক দাম। আমি হিসাব করে দেখলাম প্রায় অনেক টাকা আসে। এই কারণে মূলত ভাবলাম আমার বুডার ঘর আছে, এরকম বুডার ঘর তৈরি করি। এই বুডার ঘর তো আলহামদুলিল্লাহ এখন আমি কোনো অসুবিধা দেখতেছি না। এগুলো অসুবিধা হলো কি, এগুলো ওই যে বুডার ঘরটা আপনারা খুললা ছোট করে শুইতে পারবেন যে কোনো এক জায়গায়, কিন্তু এগুলা মূলত একবারে খোলন যায় না আর কি, মূলত ছোট করান যায় না। যেরকম ভাবে তৈরি করবেন সেরকম ভাবে। তো আর কি করার, এখন সেই বুডার ঘর তৈরি করতে আসছি। এই বুডার ঘর মূলত এই বুডারটা মূলত আমরা কাঠ দিয়ে তৈরি করছি। ওই বুডার ঘর মূলত এতে আপনারাও চাইলে এরকম বুডার ঘর তৈরি করতে পারেন। এই বুডার গুলো তৈরি করতে এত বেশি কাঠ এবং টাকা খরচ হয় না, মূলত অল্প টাকা দিয়ে তৈরি করতে পারেন। আপনারা যারা ছোটখাটো শুরু করতে চাইতেছেন, এই মূলত এই বাচ্চা বুডিং এর জন্য এটা মূলত আপনাদের জন্য ভালো হবে। আপনারা চাইলে এরকম বুডার ঘর তৈরি করতে পারেন। এরকম বুডার ঘর তৈরি করলে আপনাদের প্রায় অনেক টাকা খরচ কম হবে আর অনেক টাকা সেভ হবে। আমি রিকোয়েস্ট করবো আপনারা এইরকম ভাবে তৈরি করতে পারেন এই ছোট বুডার ঘর গুলো। মূলত এগুলাতে মূলত আপনারা এটা আমি 2.5 ফুট না, এটা মূলত 3 ফুট বাই 5 ফুট, দৈর্ঘ্য হলো 5 ফুট আর প্রস্থ হলো 3 ফুট। মূলত এখানে আপনারা 300 থেকে 400 কয়েল প্যাকেট বাচ্চা ব্রিডিং করতে পারবেন। আর মুরগির বাচ্চা দিলে 200 মুরগির বাচ্চা ব্রিডিং করতে পারবেন এক সপ্তাহ পর্যন্ত, কারণ এক সপ্তাহ পরে বাচ্চা আর কি বড় হয়ে যায়। সেই সময় আর কি বাচ্চা অনেক জায়গা বেশি প্রয়োজন হয়, ছোট সময় জায়গা অল্প প্রয়োজন হয়। এই কারণে মূলত এক সপ্তাহ পরে আর কি ভালো একটা জায়গায় দিতে হবে, একটু জায়গা বড় করে দিতে হবে, নাহলে আবার একটু সমস্যা আছে। এই কারণে মূলত তো এখন আমাদের ওই বুডারের বাচ্চাগুলো আস্তে আস্তে এই বুডারে শিফট করে দিতেছি। এই বুডারে আমরা মূলত ভালো মতন লিটার দিয়ে দিছি। লিটারগুলো মূলত আমরা 2 ইঞ্চি পরিমাণ দিছি। লিটারগুলো আপনারা একটু অল্প করে দিবেন, একটু বেশি করে দিবেন, যাতে মুরগির অথবা কয়েল থেকে ঠান্ডা যেন না লাগে। মূলত একটু লিটারগুলো বাড়ি করে দিলে ফ্লোর থেকে ঠান্ডা লাগার আশঙ্কা কম আছে। তো এখন আমরা বুডারগুলো দিয়েছি, বুডারগুলো রেডি। এখন আমরা আলহামদুলিল্লাহ বুডারগুলো রেডি হয়ে আছে, বুডারগুলো রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন বুডারে আমরা সুন্দরভাবে কয়েল থেকে বাচ্চাগুলো দিয়ে দিব, লিটার মুটা সুন্দরভাবে সবকিছু দিয়ে বিসি এখন আমরা বাচ্চাগুলো দিয়ে দিছি। এখানে আরেকটা কথা বলে রাখি, আপনারা যারা আমাদের কাছে বাচ্চা চান, আমাদের লোকেশনটা হলো চাঁদপুর। অবশ্যই আপনারা খামারে এসে নিয়ে যাবেন। সমস্যা হয় কি, দূরে বাচ্চা দিলে আর কি জার্নিং এ বাচ্চাগুলো অনেক সময় মারা যায়। অনেক সময় আমি মাল ফাটাইলাম, আপনি রিসিভ করলেন না যে কোনো কারণে, অথবা আপনার কোনো সমস্যা, অথবা কারো অসুস্থ, কারো কেউ মারা যায়, এই কারণে মূলত দূরে বাচ্চা ফাটাইলে আপনারা রিসিভ করতে পারেন না। এটা হলো একটা পণ্য হলে হিসাব আছে, এটা আবার রিটার্ন ব্যাক করা যায়। এগুলো হলো ফাঁকি, এগুলো হলো খাবার দাবার বন্ধ থাকলে মূলত এগুলো বাচ্চাগুলো মারা যায়। সেই সময় আমাদের অনেক ক্ষতি হয়ে যায় আমাদের খামারিদের। এই কারণে মূলত আপনারা যারা আমাদের কাছে বাচ্চা নেবেন, রিকোয়েস্ট করি আপনারা খামারে আসেন। খামারে আসলে মূলত আপনাদেরই লাভ মূলত, কেননা অনেক বিষয় আছে আমরা ভিডিও করি না, ভিডিওতে আপনারা দেখাই না। বিষয়টা হলো এগুলো মনে করি আপনাদের প্রয়োজন নাই। বিষয় আছে অনেক সময় আপনারা কিছু বুঝেন না, সেগুলো সরাসরি দেখলে আমাকে প্রশ্ন করবেন, অথবা কি মেডিসিন দিয়ে কেমনে কি করি এগুলো প্রশ্ন করলে মূলত আমি সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে দিব। এই কারণে আমি বলি আপনারা খামারে চলে আসেন। খামার মূলত আমাদের লোকেশন হলো চাঁদপুর। আমি বলছি চাঁদপুর চলে আসবেন, খামারে আপনারা যোগাযোগ করবেন, অথবা আমার কাছে না আসেন, আপনার আশেপাশে কারো কাছ থেকে নিয়ে নেবেন। মূলত এগুলো দূরে আর কি মাল ফাটাইলে আর কি পাখি ফাটাইলে আর কি অনেক সময় পাখিগুলো জার্নিং এ মারা যায়। তাতে আপনিও একটু বলবেন সন্দেহ ভাই একটু টাকা কম দেই, অনেক হিসাব নিকাশ আছে। অনেক সময় আবার সিন্ডিকেট আছে, অনেক সময় টাকা আর কি মেয়েরা দেয় আর কি, আপনার ফাঁকি দিব বললে আর কি টাকা অগ্রিম নেয়, কিছু পেমেন্ট করে এই টাকাগুলো মেরে দেয়। অনেক সময় আপনারা ফাঁকি নিয়ে রিসিভ করে টাকা দিতেন চান না, এই আর কি অনেক সমস্যার কারণে। এত সমস্যার সমাধান হলো মূল সমস্যার সমাধান হলো আপনারা খামার থেকে এসে ফাঁকি নিবেন। যে কোনো আমার খামার থেকে আসেন, অথবা যার খামার থেকে আপনার ইচ্ছা তার আমার থেকে নিতে হবে এমন কোনো বিষয় না। আপনি যেখান থেকে ইচ্ছা আপনার সেখান থেকে ফাঁকি নেন, মূলত খামার থেকে আইসা নিতে হবে। খামার থেকে নিয়ে আসলে আপনাদের উপকার, মূলত আপনারা অনেক বিষয় বুঝবেন এবং দেখবেন, আমাদের সাথে আলোচনা করবেন, বিষয়টা বুঝবেন। তো এই আর কি মূলত আপনারা সকলে খামারে আসবেন, খামারে আইসা ফাঁকি দেখে শোনা বুঝা নিয়ে যাইবেন, এই আর কি। তো আজকের জন্য এখানে সমাপ্ত। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।